ওয়েলকাম স্টুডেন্টস, জেইই অ্যাডভান্সের আর একটা ইম্পর্টেন্ট প্রবলেম তোমাদেরকে দেখাই। কি বলেছে? আ স্মল ইলেকট্রিক ডাইপোল পি নট, তার মানে এই একটা ডাইপোল দেখতেই পাচ্ছ, এর ডাইপোল মোমেন্টটা বলে দিয়েছে পি নট, হ্যাভিং আ মোমেন্ট অফ ইনার্সিয়া আই অ্যাবাউট ইট সেন্টার, মানে এর সেন্টারের রেসপেক্টে এর মোমেন্ট অফ ইনার্সিয়াটাও বলে দিয়েছে আই। ইজ কেপ্ট অ্যাট এ ডিস্টেন্স স্মল আর ফ্রম দ্য সেন্টার অফ আ স্ফেরিক্যাল সেল অফ রেডিয়াস আর, মানে একটা শেল আছে, মনে রাখতে হবে এটা কিন্তু সলিড নয়, একটা শেল আছে, রেডিয়াস আর, এর থেকে আর ডিস্টেন্সে এটাকে রাখা হয়েছে। এর সারফেস চার্জ ডেন্সিটিটা বলে দিয়েছে দেখো সিগমা, দ্য সারফেস চার্জ ডেন্সিটি সিগমা ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ওভার দ্য সেল, তার মানে এই যে স্ফিয়ারটা এর ওপরে এরকমভাবে চার্জটাকে সিগমা সারফেস চার্জ ডেন্সিটির চার্জকে ডিস্ট্রিবিউট করে রাখা আছে। তাহলে আমরা টোটাল চার্জ কিউ ইজ ইকুয়াল টু এটা বলতে পারি, দেখো সিগমা ইন্টু 4 ক্যাপিটাল আর স্কোয়ার, এটা বলতে পারি। দ্য ডাইপোল ইজ ইনিশিয়ালি ওরিয়েন্টেড অ্যাট আ স্মল অ্যাঙ্গেল থিটা অ্যাজ শোন ইন দ্য ফিগার। তাহলে দেখো এই দিক থেকে থিটা বলেছে, এর সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে আছে বলেছে। হোয়াইল স্টেইং অ্যাট এ ডিস্টেন্স আর দ্য ডাইপোল ইজ ফ্রি টু রোটেট অ্যাবাউট ইট সেন্টার, মানে ঘুরতে পারে এটা বলে দিয়েছে। এবারে বলেছে এর মধ্যে কোন অপশানগুলো কারেক্ট সেটা বলেছে। তো দেখি কোন অপশানগুলো কারেক্ট করার আগে আমি একটা কাজ করি, আমি যেটা বার করতে চাইছি সেইটা হচ্ছে আমরা দেখব যে এর ওপরে টর্ক কত লাগে। আচ্ছা দেখো তো এইখানে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কী হবে? ইলেকট্রিক ফিল্ডটা এদিকে থাকবে তো বুঝতে পারছো, আর ইলেকট্রিক ফিল্ড হবে ই ইজ ইকুয়াল টু 1/4 এপসাইলন নট ইন্টু সিগমা ইন্টু 4 আর স্কোয়ার বাই স্মল আর স্কোয়ার। তাহলে 4 ক্যান্সেল হলো, ইজ ইকুয়াল টু তাহলে আমার হয়ে গেল সিগমা আর স্কোয়ার বাই এপসাইলন নট স্কোয়ার ইন্টু 1/স্মল আর স্কোয়ার, এটা হয়ে গেল আমার ই। তাহলে এখানে একটা টর্ক কাজ করবে, কারণ ফ্রি টু রোটেট বলেছে, মানে পি এর সঙ্গে যদি ই এর একটা অ্যাঙ্গেল থাকে তাহলে অবশ্যই সেখানে টর্ক কাজ করে। টাও ইজ ইকুয়াল টু পিই সাইন থিটা, এটা আমরা জানি। তাহলে পি এর ভ্যালু হচ্ছে আমার পি নট বলেই দিয়েছে, আর ই হচ্ছে সিগমা আর স্কোয়ার বাই এপসাইলন নট স্মল আর স্কোয়ার ইন্টু সাইন থিটা, এটা হয়ে গেল আমার টর্ক। আচ্ছা এবারে দেখি তো কী বলেছে, বলছে দ্য ডাইপোল উইল আন্ডারগো স্মল অসিলেশন অ্যাট এনি ফাইনাইট ভ্যালু অফ আর। এটা ঠিক না। কেন ঠিক না? দেখো যদি আরটা যদি আরটা লেস দেন ক্যাপিটাল আর হয় তাহলে তো তার ভিতরে ইলেকট্রিক ফিল্ডই নেই, তাহলে কোনো টর্ক থাকবে না, তাহলে কোনো স্মল অসিলেশনের গল্প নেই, তাহলে এই অপশানটা কিন্তু হবে না, তাই না? ডাইপোলটা কিন্তু স্মল অসিলেশন করতেও পারে, করবে অবশ্যই যেহেতু ঘুরবে টর্কের জন্য, কিন্তু এটা কিন্তু আর এর যে কোনো ফাইনাইট ভ্যালুর জন্য হবে না। আরটা অবশ্যই, স্মল আরটা অবশ্যই ক্যাপিটাল আরের থেকে বড় হতে হবে, সেরকম একটা অপশানও দিয়েছে। দেখো দ্য ডাইপোল উইল আন্ডারগো স্মল অসিলেশন অ্যাট এ ফাইনাইট ভ্যালু আর গ্রেটার দেন আর, এটা ঠিক আছে। এবার তুমি আমাকে একটা জিনিস বলতে পারো যে এখান থেকে আমরা ম্যাথামেটিক্যালি বুঝবো কী করে যে অসিলেট করবে? তাহলে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, দেখো যে এখানে থিটা যদি স্মল হয় আমরা টাও ইকুয়াল টু পি নট সিগমা আর স্কোয়ার বাই এপসাইলন নট আর স্কোয়ার ইন্টু সাইন থিটাটা বলতে পারি। আর ডাইপোল যখনই আমরা কোনো ইলেকট্রিক ফিল্ডে রাখি, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে যদি রাখি, ডাইপোলটা কিন্তু অসিলেটই করে। তাহলে রিস্টোরিং টর্কটা ঠিক একটা নেগেটিভ সাইন দিয়ে এই জিনিসটাই হবে রিস্টোরিং টর্ক। আর থিটা স্মল হলে এটাকে শুধু থিটা বলতে পারি, সাইন থিটাকে থিটা বলতে পারি। তাহলে টাও প্রপোর্শনাল টু থিটা হয়ে গেলেই এটাকে আমরা কি বলতে পারি? টাও প্রপোর্শনাল টু থিটা হলেই আমরা বলতে পারি এটা একটা অসিলেটরি মোশন করবে। আর আমরা জানি যে টাও বাই আই এটা মানে হচ্ছে আলফা, তাহলে এখানে আমরা পাবো আলফা ইজ ইকুয়াল টু, ভালো করে যদি আমরা দেখি তাহলে পি নট সিগমা ক্যাপিটাল আর স্কোয়ার বাই এপসাইলন নট ইন্টু আই স্মল আর স্কোয়ার ইন্টু থিটা। আবার যেটা একটা নেগেটিভ সাইন থাকবে রিস্টোরিং টর্কের জন্য, তাহলে আমরা বলতে পারি এইটাকে ওমেগা স্কোয়ার বলতে পারি, তাই না? কার সঙ্গে কম্পেয়ার করে? আলফা ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার থিটা, এটা তো অসিলেশনের ইকুয়েশন, এইটার সঙ্গে আমরা কম্পেয়ার করে আমরা বলতে পারি যে ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার পি নট সিগমা ইন্টু আর স্কোয়ার বাই এপসাইলন নট আই স্মল আর স্কোয়ার, এটা আমরা বলতে পারি। তাহলে এইটা ঠিক, দ্য ডাইপোল উইল আন্ডারগো স্মল অসিলেশন অ্যাট এনি ফাইনাইট ভ্যালু আর গ্রেটার দেন আর, এটা ঠিক আছে আমাদের। 3 নম্বর অপশানটা দেখি, দ্য ডাইপোল উইল আন্ডারগো স্মল অসিলেশন উইথ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আচ্ছা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা বলেছে, আচ্ছা স্মল আরের ভ্যালু 2r বসাই, স্মল আর যদি আমরা বসাই 2r তাহলে এটা 4r স্কোয়ার হবে, তাহলে ওমেগা ইকুয়াল টু হয়ে যাবে
পি নট সিগমা আর স্কোয়ার বাই এপসাইলন নট আই ইন্টু 4 আর স্কোয়ার ক্যান্সেল করছে, তাহলে পড়ে থাকছে পি নট সিগমা বাই এপসাইলন নট আই। তাহলে এটা নয়, এখানে এটা ঠিক দেয়নি। তাহলে আর একটা দিয়েছে যে আর ইকুয়াল টু 10 আরে এইটা হবে নাকি সেটা একবার দেখে নিই। আর ইকুয়াল টু 10 ক্যাপিটাল আরে কী হচ্ছে দেখি, ওমেগা ইকুয়াল টু হয়ে যাচ্ছে রুট ওভার পি নট সিগমা বাই আর স্কোয়ার বাই এপসাইলন নট আই ইন্টু 100 আর স্কোয়ার, তাই না? 10 আর এর হোল স্কোয়ার, তার মানে এটা আর স্কোয়ার ক্যান্সেল করে গেছে। তাহলে আমরা কী পাচ্ছি, সিগমা পি নট বাই দেখো 100 এপসাইলন নট আই পাচ্ছি না? দেখো তো এই অপশানটা ঠিক লেখছে না, তাহলে এই অপশানটা ভুল, কারণ এখানে এই ভ্যালুটা ভুল দেওয়া আছে। এই অপশানটা আমাদের আবার ঠিক অপশান। তাহলে এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা মাল্টিপল কারেক্ট অপশানের প্রবলেম। তাহলে এটা কোনটা ঠিক, বি এরটা ঠিক অ্যান্ড ডি, এই দুটো হচ্ছে কারেক্ট অপশান। সহজ প্রবলেম, কিন্তু যেরকমভাবে আমি বোঝালাম এরকমভাবে জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে বা মাথায় নিতে হবে। যদি তারপরেও কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে বলবে, আমি তোমাদের কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব এবং নেক্সট ভিডিওতে আমি আবার একটা প্রবলেম নিয়ে তোমাদের সামনে হাজির হব।